কার দ্বারা সাহাবা সমালোচনার সূত্রপাত হইল, কখন হইল, কেন হইল, কিভাবে হইল, অনেক লম্বা ইতিহাস। বর্তমান সমাজে, বর্তমান দুনিয়ায় কিছু নামধারী মুসলমান সাহাবায়ে কেরামের সমালোচনা করে। একদিকে আল্লাহ রসুল বলেছেন, যখন তোমরা ওই সমস্ত লোকদের দেখতে পাবে যারা আমার সাহাবাদের সমালোচনা করবে। এই কথাটা রসুল যখন বলেছিলেন, তখন দুনিয়াতে একটা লোকও সাহাবাদের সমালোচনা করার মতো ছিল না। এই জন্য বলেছিলেন, ইদারা আইতুম, তোমরা যখন দেখবে ওই সমস্ত লোকদের যারা আমার সাহাবাদের সমালোচনা করে। বুঝে থাকতে বলুন, এই কথাটা রসুল যখন বলেছিলেন, তখন কি সমাজে সাহাবাদের সমালোচনাকারী একটা লোকও ছিল না। এই জন্য বলেছিলেন, ভবিষ্যতে যখন দেখবে তখন তাদেরকে বলে দিও এদের উপর আল্লাহর লানত। তাইলে রসুল এই কথা বলার কতদিন পরে সাহাবা সমালোচকের আবির্ভাব হইল? কার দ্বারা সাহাবা সমালোচনার সূত্রপাত হইল, কখন হইল, কেন হইল, কিভাবে হইল, অনেক লম্বা ইতিহাস। রাসূলের পরে রাসূলের প্রথম খলিফা হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে রাসূলের দ্বিতীয় খলিফা হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এই তিন যুগ, রাসূলের যুগ, আবু বকরের যুগ, উমরের যুগ, এই তিন যুগ পর্যন্ত দুনিয়াতে কেউ সাহাবাদের সমালোচনা করার সাহস করতে পারত না। এরপরে যখন হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু রাসূলের তৃতীয় খলিফা হলেন, তখন ওই যুগের কোনো মুসলমান নয়, ওই যুগের কোনো সাহাবা নয়, ইয়ামন দেশের একটা ইহুদি, নাম ছিল তার ইবনে সাবা, আব্দুল্লাহ ইবনে সাবা, সংক্ষেপে বলা হয় ইবনে সাবা। ইয়ামন দেশের একটা কুচক্রী ইহুদি ইবনে সাবা ইয়ামান থেকে মদিনা শরীফে আসলো, আর হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে মুসলমান হওয়ার মিথ্যা ঘোষণা দিল। আন্তরিকভাবে মুসলমান হইল না সমাজকে ধোঁকা দেওয়ার জন্য মুসলমান হওয়ার ঘোষণা দিল? এই ধরনের ধোঁকা সম্পর্কে আল্লাহ বলেন, ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে, ইসলাম ধর্ম গ্রহণ করার মাধ্যমে নয়। মুনাফিকরা নিজেদেরকে মুসলমান বলে ঘোষণা দেয় সমাজের সরল মুসলমানকে ধোঁকা দেওয়ার জন্য। ইয়ামান দেশ থেকে ইবনে সাবা নামের ইহুদি মদিনা শরীফে আসলো, হযরত উসমানের কাছে ইসলাম গ্রহণ করার ঘোষণা দিল। আন্তরিকভাবে না ধোঁকা দেওয়ার জন্য? ধোঁকা দেওয়ার জন্য। এমন ধোঁকা দেওয়া দিল, হযরত উসমান নিজেও সরল মানে বিশ্বাস করলেন সে মুসলমান হয়ে গেছে। মদিনার মুসলমানেরাও সরল মানে বিশ্বাস করলো সে মুসলমান হয়ে গেছে। तमाम मुस्लिम जहाने घोषणा हইল যে ইবনে সাবা মুসলমান হয়েছে। সমস্ত সরল মুসলমানেরা সরল মানে বিশ্বাস করলেন যে ইবনে সাবা মুসলমান হয়েছে। এরপরে সে মুসলমানদের যে সমস্ত এলাকায় বড় শিক্ষিত মুসলমান নাই, অল্প শিক্ষিত অশিক্ষিত মুসলমান বিরাজ করে, ওই সমস্ত এলাকায় গিয়া ইসলামকে বিকৃতভাবে নূতনভাবে প্রচার করা শুরু করল। ইসলামকে যতভাবে ইবনে সাবা বিগড়াইছিল, এর মধ্যে একটা পদ্ধতি হলো সে অল্প শিক্ষিত এবং অশিক্ষিত মুসলমানদের কাছে মদিনা থেকে অনেক দূর দূরান্ত থেকে গ্রাম্য এলাকায়, পল্লী এলাকায়, মুফাসসল এলাকায় গিয়া মুসলমানদেরকে বলতে লাগলো, হযরত আবু বকর তো রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, হযরত উমর রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, হযরত উসমান রাসূলের রক্ত সম্পর্কীয় কোনো আত্মীয় নন, হযরত আলী হলেন রাসূলের আপন চাচাতো ভাই। আমার কথা বুঝে থাকলে আপনারা বলুন। আবু বকর ছিলেন রাসূলের শ্বশুর। শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয়? না। উমর ছিলেন রাসূলের শ্বশুর। শ্বশুর কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়? না। উসমান ছিলেন রাসূলের জামাতা।
জামাতা কি রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় না। আলী ছিলেন রাসূলের আপন চাচাতো ভাই। এবার বলুন, আপন চাচাতো ভাই রক্ত সম্পর্কীয় আত্মীয় হয় কিনা? হয়। ওই মূর্খ মুসলমানদের কাছে গিয়া অপপ্রচারণা চালাইল যে আবু বকর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়, যে উমর রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়, যে উসমান রসুলের রক্ত সম্পর্কীয় আত্মীয় নয়, এদেরকে রসুলের খলিফা যারা বানাইছে এরাও অপরাধ করছে, আর এরা খলিফা হইয়া এরা নিজেরাও অপরাধ করছে। আরম্ভ হইল সাহাবাদের সমালোচনা। উমরকে সমস্ত সাহাবাগণ রসুলের, আবু বকরকে সমস্ত সাহাবাগণ রসুলের প্রথম খলিফা বানাইছে। যারা বানাইছে এরা সবাই যদি অপরাধ করে থাকে, সমস্ত সাহাবাগণ অপরাধী সাব্যস্ত হলেন। উমরকে সমস্ত সাহাবাগণ খলিফা মেনে নিলেন, কাজেই যারা বানাইছে এরা যদি অপরাধী হয়, সমস্ত সাহাবাগণ অপরাধী হইলেন। আর আবু বকর, উমর, উসমান এই দায়িত্বটা গ্রহণ করিয়া এরা নিজেরাও অপরাধী সাব্যস্ত হইলেন। ইতিহাস বুঝা থাকলে এবার বলুন, ইসলামের ইতিহাসে সাহাবাদের সমালোচনা কোন সময়ের থেকে কার দ্বারা কিভাবে শুরু হয়েছিল, বিষয়টা কি আমি আপনাদের বোঝাতে পারলাম? হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে কুখ্যাত মুনাফিক ইবনে সাবার দ্বারা সাহাবাগণের সমালোচনা শুরু হয়েছিল। কিয়ামত পর্যন্ত যারা যারা এই সমালোচনায় শরীক হবে এরা সবাই কুখ্যাত ইবনে সাবা মুনাফিকের প্রেতাত্মা ছাড়া আর কিছু নয়।